হ্যালো, তোমরা দেখছো লেটস গো বং, আর তোমাদের সাথে আমি রয়েছি সায়ন্তন, আর আমার সাথে রয়েছে স্বাগতা। কলকাতার আনাচে কানাচে এমন অনেক খাদ্য প্রতিষ্ঠান রয়েছে যেগুলো যদি আমরা একটু পরখ করে দেখি সেগুলোকে কিন্তু হিডেন জেমের তকমা দেওয়া যেতে পারে। তার কারণ তারা দিনের পর দিন ধরে আমাদেরকে ভালো খাবার খাইয়ে যাচ্ছে, অথচ সবসময় সেগুলোর আমরা খোঁজ পাই না, বা আমাদের হয়তো আশেপাশেই থাকে, আমরা সেগুলোকে খুঁজে দেখি না। যেমন এই যে আজকের আমাদের ডেস্টিনেশন যেটা তোমাদেরকে নিয়ে যাব, এবং ডিটেলস তার কি কি মেনু আছে আর কি কি আমরা অর্ডার করেছি, আমাদের কেমন এক্সপিরিয়েন্স, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেই আজকের ডেস্টিনেশনের নাম যেটা তোমরা দেখে নিচ্ছ টাইটেলে, দ্য ফুড শেড। আর এইটা ফুড শেডের মেনু। ফুড শেডের লোকেশনটা একটু বলে দিই, রাসবেরি এভিনিউ থেকে লেক মলটা জাস্ট পার করেই যে ডান দিকে রাস্তাটা ঢুকছে কবি ভারতী সরণি আর পলাশর রোড, এই কবি ভারতী সরণি আর পলাশর রোডের যে ক্রসিংটা, রাসবেরি এভিনিউ আর কবি ভারতী সরণি আর পলাশর রোডের যে ক্রসিংটায়, সেখানেই হচ্ছে দ্য ফুড শেড। তো আমরা এখন ভেতরে চলে এসেছি। আর আমরা যেটা অর্ডার করেছিলাম, আমরা ওনাদেরকে বলেছিলাম যে এটা আমরা একটুখানি ভিডিওটা বানাবো, যে কীভাবে বানানো হচ্ছে প্রসেসটা। তো ওনারা আমাদেরকে অ্যালাউ করেছেন, তার জন্য ওনাদেরকে থ্যাংক ইউ সো মাচ ভিডিও করতে অ্যালাউ করার জন্য। বেসিক্যালি বলতে গেলে এটা কিন্তু রেস্টুরেন্ট ঠিক না, এটা কিচেন কাম টেক অ্যাওয়ে কাউন্টার বলতে পারো তোমরা এটাকে। হ্যাঁ, ছোটো একটা টুল আছে। তো আমাদের যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছিল, আমরা আর বাড়ি নিয়ে খাবার এই প্ল্যান করিনি, তাই আমরা ওখানেই খেয়েছি। এই তোমরা যদি ভাবো যে কীরকম বসার জায়গা, টুল এরকম টুলের মধ্যে রেখে খাচ্ছে, বাট সেটা ঠিক না ভাবনাটা। তার কারণ হচ্ছে এটা বেসিক্যালি হচ্ছে টেক অ্যাওয়ে কাউন্টার, মানে তুমি নিয়ে চলে গেলে, বা হয়তো খুব বেশি হলে একটা রোল বসে খেলে, সেই অনুযায়ী ঠিক আছে। মানে তুমি রেস্টুরেন্টে যেমন কি টেবিল চেয়ার থাকে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেরকম কিন্তু এনাদের নেই, ছোট্টর ওপর। আচ্ছা চলো, আমাদের মানে খাবার রেডি হওয়া শুরু হয়ে গেছে, রেডি করতে শুরু করে দিয়েছেন ওনারা। তো আমরা কি কি অর্ডার করেছিলাম সেটা একটু বলে দিই। আচ্ছা, আমরা অর্ডার করেছিলাম প্যান ফ্রাইড চিকেন মোমো, যেটা 140 টাকা দাম, স্পেশাল মোগলাই যেটা 150 টাকা দাম, প্লেন মোগলাই যেটা 110 টাকা দাম, আর চিকেন রাইস হাফ যেটার দাম হচ্ছে 95 টাকা, আর চিলি ফিশ হাফ যেটার দাম হচ্ছে 125 টাকা। আর এর সাথে আমরা স্প্রাইট নিয়েছিলাম খাবো বলে। তো এই ছিল আমাদের অর্ডার, আর দামগুলো তোমাদেরকে বলে দিলাম কত কি দাম কোনটার। তো চলো, খাবার তো বানানো শুরু হয়ে গেছে, দেখতে থাকো পুরো ভিডিওটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে, বা যদি মনে হয় যে হ্যাঁ লেটস গো বংয়ের কাজ সত্যি ভালো লাগছে, তো একটুখানি ভিডিওটা লাইক করে দিও। আর একটা জিনিস হচ্ছে, কমেন্ট করে জানিও তোমরা কি কোথা থেকে আমাদের এই ভিডিও দেখছো, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে সঙ্গে থাকো, খাবার খেয়ে জানাচ্ছি যে খাবারটা কেমন লাগলো। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে বাবা এত খিদে কেন পেয়েছিল, মানে কি খেয়ে বেরোয়নি নাকি, মানে এত খিদের কি ব্যাপার যে বাড়ি না নিয়ে গিয়ে ওখানেই বসে খাচ্ছে। বলছি সবুর করো, ভিডিওটা দেখো, ঠিক উত্তর পেয়ে যাবে ভিডিওতে।
সত্যি কথা বলতে লেক মলে বহুবার গিয়েছি, কিন্তু দ্য ফুড শেডের নাম বা ফুড শেডকে চোখে সেভাবে পড়েনি বলতে পারো, এটা মানে মিথ্যে বলবো না। তো সেদিন যখন ভাবছিলাম লেক মলে কি আবার ঢুকবো নাকি বাইরে কোথাও যদি একটু খেয়ে নেওয়া যায়, তখনই হঠাৎ করে খুঁজতে খুঁজতেই চোখের সামনে আরই দ্য ফুড শেড রয়েছে। দেখি একবার গিয়ে কেমন খাবার বা সব কিছু কেমন, যে মানে টোটাল সব খাবার কেমন লাগে। তো একটা দেখবে একটা দোটানা থাকে না যে কোনো দিন খাইনি কেমন হবে, তো ঠিক আছে যাক না। কেননা সোশ্যাল মিডিয়াতে দ্য ফুড শেডকে নিয়ে সেরকম কোনো বিশাল কিন্তু ভিডিও বা রিভিউ কোথাও দেওয়া নেই। তো লেটস গো ওয়াংই প্রথম যেখানে দ্য ফুড শেডকে এতটা সুন্দরভাবে পুরোটা ওনাদের খাবার বানানো থেকে শুরু করে খাবারের সবটা রিভিউ চেষ্টা করলো তুলে ধরার তোমাদের সামনে। আচ্ছা, খাবার এসে গেছে। এটা প্লেন মোগলাই, আর এইটা হচ্ছে যেটা রয়েছে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্পেশাল মোগলাই। এটাতে ডবল ডিম থাকে এবং চিকেনের পরিমাণও বেশি থাকে। আর এই মোগলাইয়ের সাথে একটা শুকনো আলুর তরকারি থাকে, একদম ড্রাই, আর তার সাথে থাকে সস, আর অল্প একটু পেঁয়াজ ওনারা দিয়ে দেন। তো চলো খাওয়া যাক, তারপর খেয়ে জানাচ্ছি যে মোগলাই কেমন লাগলো বা রাইস জেলিফিশ সব কেমন লাগলো জানাচ্ছি, সঙ্গে থাকো। আচ্ছা, আমার থেকে স্বাগতাও একটু মোগলাই ট্রাই করেছিল, কারণ স্বাগতা অর্ডার দিয়েছিল ওর জন্য রাইসটা আর ফিশটা। তো আমি মোগলাইটা অর্ডার দিয়েছিলাম। আর সত্যি বলতে মোগলাইটা এক কথায় দারুণ। যেমন একটা ক্রিস্পি ভাব রয়েছে, সেরকম মশলাটার একটা টেস্ট রয়েছে, আর তার সাথে যে চিকেনটা দেওয়া রয়েছে ভেতরে সেটাও না মানে মানে কি বলবো, সুন্দরভাবে কুক করা, মানে একদম সেই ফ্যাকাশে চিকেন মুখে পড়ছে সেরম টাইপের নয়, যার ফলে পুরোটা খেতে সত্যি খুব ভালো লাগছিল এবং একদম পারফেক্ট। মানে একটা টেস্ট যেমন হয় না মোগলাইয়ের, হ্যাঁ, শুকনো আলুটা দিয়েও ভালো লাগছিল, বা তুমি যদি এটা এমনিও খাও মোগলাইটা একটু সস দিয়ে, তাতেও কিন্তু মোগলাইটা খুব সুন্দর খেতে। আমার তো মোগলাইটা সত্যি সত্যিই খুব ভালো লেগেছে এবং সেটা আমি ওনাদেরকেও জানিয়েছি, তোমাদেরকেও বললাম যে তোমরা যদি কখনো যাও এখানে এই স্পেশাল মোগলাই যেটা, সেটা অবশ্যই ট্রাই করো। আশা রাখছি তোমরা নিরাশ হবে না, এটুকু বলতে পারি। আচ্ছা, এইটা যেটা স্বাগতা খাচ্ছে এটা হচ্ছে চিলি ফিশ, যেটা এটা হচ্ছে রাইসের পরিমাণ হাফ। সত্যি বলতে হাফেই যা পরিমাণ ওনারা দিয়েছেন, মানে যদি কেউ একা এরকম খেতে পারে পরিমাণ তো আলাদা ব্যাপার, বাট মানে এটা আরাম করে কিন্তু দুজন শেয়ার করে খাওয়া যাবে যা পরিমাণ দিয়েছে। তো চলো স্বাগতার কাছে যাই, স্বাগতার কেমন সবটা লেগেছে। আর আমিও একটু রাইস ওর থেকে টেস্ট করেছিলাম, আমার কিন্তু রাইসটা বেশ ভালো লেগেছে। একটা রাইসের নিজস্ব একটা টেস্ট রয়েছে, স্পাইসি ভাব রয়েছে, আর সাথে চিলি ফিশের গ্রেভিটারও একটা সুন্দর টেস্ট, আর চিলি ফিশটাও খেতে বেশ ভালো। চলো স্বাগতার কাছে যাই, স্বাগতার সবটা কেমন লেগেছে ওর থেকে জেনে নিই।
আচ্ছা, এখানে আমি হাফ প্লেট চিকেন রাইস নিয়েছিলাম। তো সে মানে হাফ প্লেটের কোয়ান্টিটিটাই এত যে ভালো করে পেট ভরে যাবে। আর তার সাথে নিয়েছিলাম হাফ প্লেট চিলি ফিশটাও খুব টেস্টি ছিল। আর চিকেন রাইসও তো সাফিসিয়েন্ট চিকেন ছিল, কোয়ান্টিটি সব দিক দিয়ে ঠিকঠাক ছিল, আর টেস্টও খুব ভালো চিলি ফিশের। আর আমি মোগলাইও একটুখানি টেস্ট করেছিলাম, মোগলাইয়ের টেস্ট তো খুবই ভালো, যেটা স্পেশাল মোগলাই ওদের বিশেষ করে, ওটা তো বেশ ভালো। মানে ওভারঅল তোমার এক্সপেরিয়েন্স খুবই ভালো, মানে টেস্ট করতেই পারো তোমরা এখানে। আচ্ছা, স্বাগতা নিয়েছিল ফান্টা সাথে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। উনি আরে বাপরে, উনি সাবস্ক্রাইব করে নিয়েছেন এসেই। আচ্ছা, তোমাদের যেটা শুরুতে বলেছিলাম যে তোমরা ভেবেছো যে এত খিদে কেন পেয়েছে, তার কারণ হচ্ছে এই ভিডিওটা আমরা যেদিন মন্দারমণি থেকে ফিরছিলাম, ফেরার পথে শ্যুট করেছিলাম। কেন মন্দারমণিতে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। ও হ্যাঁ, তোমরা যারা মন্দারমণির সিরিজটা দেখোনি, মন্দারমণি ভিডিওটা দেখে নিও, একটা দারুণ ভিডিও, তোমাদের ভালো লাগবে ওটা। তো মন্দারমণি থেকে আমরা ব্রেকফাস্ট করে যেহেতু বেরিয়েছিলাম এবং একটা লং ডিস্টেন্স আসার পর খিদে পেয়ে গিয়েছিল, তো আমরা ঠিক করেছিলাম যে কোনো একটা জায়গায় খেয়ে তারপর বাড়ি চলে যাব। তো আর লেক মলে ঢোকার ইচ্ছে ছিল না, তো কাছাকাছি খুঁজছিলাম, তো দ্য ফুডশেডকে পেয়ে গেলাম। আর তো ফুডশেডের খাবার আমাদের সত্যি ভালো লাগলো। তো আর সাথে আমরা যেটা মোমোটা নিয়েছিলাম, মোমোটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল, যেটা আমরা বাড়িতে এসে খাওয়া হয়েছিল। তো ওভারঅল আমাদের দ্য ফুডশেডের এক্সপিরিয়েন্স বেশ ভালো। তোমরা যদি দ্য ফুডশেডে গিয়ে থাকো, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন তোমরা অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারো। আর যদি না গিয়ে থাকো, তোমরা রেকমেন্ড করবো একবার যেও, আশা করি তোমাদেরকে নিরাশ করবে না দ্য ফুডশেড। তো এখনকার মতন ভিডিও এই পর্যন্তই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য।